নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি রেড বাঁধাকপির ঘন্ট। তো এই রেড বাঁধাকপির ঘন্ট রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায়। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো আজকে দেখে নিই কীভাবে এই রেড বাঁধাকপির ঘন্ট তৈরি করব। দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, দিয়ে দেবো ফোড়নে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলো এবার আমি এই ফোড়নের তেলে দিয়ে লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলো তেলে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই আমি আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, এখানে একটা টমেটো নিয়েছি, কুচিয়ে নিয়েছি। টমেটোটা আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালো মতো ফ্রাই হয়ে এসছে। এতে আমি দিয়ে দেবো এবার মটরশুঁটি। এই মটরশুঁটিটা এবার আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো এখানে আদা বাটা, এখানে আদা আর জিরে বাটা রয়েছে 2 চামচ, দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই হালকা আছে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। এই বাঁধাকপিটা খেতে কিন্তু খুব ভালো, এতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আপনারা অবশ্যই বাচ্চাদের খাওয়াতে পারবেন। দেখুন, বাঁধাকপি নিয়ে নিয়েছি এখানে একটা রেড বাঁধাকপি আমি কেটে নিয়েছি। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর বাঁধাকপিটা, কিন্তু এটা যখন রান্না হবে এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে বাঁধাকপিগুলো সমস্ত, ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই বাচ্চাদের এটা খাওয়াতে পারবেন, এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। বাচ্চা বড় আপনারা সবাই কিন্তু এটা খেতে পারেন। তো সমস্ত বাঁধাকপি আমি দিয়ে দিলাম, ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নেব। এই বাঁধাকপিতে কিন্তু আমি একটু জল দেব না, এটা কিন্তু ভাপে ভাপে সেদ্ধ হবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটা আমি ঢেকে দেব। সমস্ত মশলাটা আমি কিন্তু কপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা তুলে আমি আরো একবার নাড়াচাড়া করে নেব, নইলে কিন্তু কপিটা কিন্তু কড়াই লেগে যেতে পারে। এটা কিন্তু মাঝে মধ্যেই ঢাকা দিয়ে আবার খুলে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন, কপিটা কিন্তু হয়ে এসছে। কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে, সেই বেগুনি কালার একদমই নেই, একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিলে কপিটা কিন্তু অনেকটাই বেশ সুন্দর টাইট হয়ে আসবে, যেটা ঝরঝরে ছিল সেইটা আর থাকবে না। সেই জন্য আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নেব।
গরম মশলা গুঁড়ো, ঘি দেওয়ার পরে এর স্বাদ যেন একবারেই চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এভাবেই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন, গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে আপনারা এই বাঁধাকপিটা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এরপরে আরও নতুন নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।